যারা এই মিনাকে নিয়ে ভিডিও করে, আমি তাদের কাছে কয়েকটা কথা বলতে চাই। আজকে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এই মিনা তার মাকে ছেড়ে যেতে কতটা কষ্ট পাচ্ছে। টাইটেলে কিন্তু সেইটাই চিপকিয়েছে, তাই না? সেটাই চিপকিয়েছে। আর মানুষ কি করছে? পাগলের মতো হয়ে তাকে দেখছে যে না না, মাকে ছেড়ে যেতে মিনার কত কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। ও তো 24-25 বছরের একটা দামড়ি, 24-25 বছরের একটা দামড়ি। সে মাত্র 2 বছর মার কাছে গিয়ে আছে বিয়ের পরে, তাই তো? সেটাও আবার কখনো মার কাছে, কখনো তার নিজের বাসায়, যখন মার কাছে, কখনো আবার অন্য কোনো নিজের বাসায়, কখনো মার কাছে, কখনো কোথায়, তাই না? উড়ে উড়ে বেরিয়েছে। অবশ্য মা ওড়ার পেছনে মার ভরপুর হাত আছে। হাত না থাকলে যদি সেরকম মা হতো না, তাহলে ওরা কেন বন্দি করে রাখতো? ঠিক আছে, আমি সেই সব মানুষগুলোকে যারা ওকে সাপোর্ট করে তাদেরকে বলতে চাই, আচ্ছা, জীবনে প্রথম ওই শুধু মা ছাড়লো না? আমরাও মা ছেড়েছি, আমরাও ছেড়েছি, তাই না? তারপরে একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই বন্ধুরা, যে এই যে আজকে মা ছাড়া নিয়ে যে থামলেন টাইটেল চিপকিয়েছে, তার কাছে তারই একটা সন্তান ছিল, ঔরস জাতীয় সন্তান, নারী কাটা ধন, তাই না? আচ্ছা, সে কয় বছরের ছিল? এর 24 বছর 25 বছর হয়ে গেছে। তার কয় বছরের ছিল? সবাই জানি আমরা। 2-2.5 বছরের বাচ্চা, সে মার দুধ পান করত। তারপরেও সেই বাচ্চাটাকে কি করে ফেলে চলে গেছিল? আজ অবধি সেই বাচ্চাটার খোঁজ নিয়েছে কোনো দিন? হ্যাঁ, বলেছে এই বাচ্চা আসছে, এই এক্ষুনি ঢুকবে, এই আসছে বাচ্চা আমার কাছে, তাই না? সবাই কিন্তু আমরা জানি যে বাচ্চাটাকে নিয়ে কি খেলা করেছে, তাই না? তো ইন্টুটা দিয়ে নিই। আর আমার কথাবার্তা শুনে বুঝতেই পারছো যে আমার গলাটা পুরো ভারী হয়ে গেছে, কেননা প্রচণ্ড শরীর খারাপ করছে। একটা ভিডিও করার পর আবার আমি কিন্তু শুয়েছিলাম, কেননা প্রচণ্ড শরীর খারাপ করছে, আমি শুয়ে গেছিলাম। ছেলেরও এদিকে শরীর খারাপ, তবু ছেলে টুকটাক একটু কিছু করছে, কেননা ও দেখছে মার প্রচণ্ড শরীর খারাপ, কিন্তু রান্না আমাকে করতেই হবে কটা। হ্যাঁ, তো তারপরে ইন্টুটা, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আমার প্রত্যেকটা সদস্য ভালো আছো, সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনাই করি। কেননা করোনা আবার চারিপাশে ছিটিয়ে গেছে, অনেক জায়গায় 4,000-এর উপরে কেস বেরিয়ে গেছে। তোমরা প্রচণ্ড সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে। এবার বলি যে যারা আজকে মিনাকে নিয়ে এত কথা বলে, ঠিক আছে, তারা কি সন্তানের মা না? আমরা কিন্তু প্রত্যেকেই সন্তানের মা, তাই না? প্রত্যেকেই সন্তানের মা। হ্যাঁ, তার মধ্যে 2 জন আবাদ আছে, কিন্তু তাছাড়া প্রত্যেকেই কিন্তু আমরা সন্তানের মা। আমরা কিন্তু প্রত্যেকেই বাচ্চার দিকে খেয়ালটা বেশি রাখি। বাচ্চা কোথাও গেলে একটু আসতে দেরি হলে তাকে বারবার ফোন করি, খবর নিই, খোঁজ খবর নিই। কিন্তু মা এক মুঠ কম খেয়েও কিন্তু তার বাচ্চাকে ভরপুর খাইয়ে দিয়ে মা কিন্তু একটু খালি পেটেও শুতে পারে, মা একটু খালি পেটেও থাকতে পারে, কিন্তু একটা মা পারে না বাচ্চাকে খালি পেট রাখতে, তাই না? এটা আমাদের মেয়েদের ধর্ম। আজকে বাচ্চা কেন করছি? ওই যে মিনার টাইটেল সবাই দেখেছো, অথচ আমি ভিডিওটা করে উঠতে পারিনি বলে আমার ভিডিওটা একটু লেট যাচ্ছে। তো যে বাচ্চা আজকে 24 বছর 25 বছর বয়সে সে মায়ের জন্য এত কষ্ট পাচ্ছে, সেই মা, সেও কিন্তু একটা মা, তার 2-2.5 বছরের একটা বাচ্চাকে ছেড়ে যেতে তার কিন্তু
একটু বিবেকে লাগেনি। কেন? তখন তার মন ছিল অন্য পুরুষের দিকে। ঠিক আছে? ও তো এই যে মানুষ বলে, এই যে দালাল বলে, মানে ওকে টর্চার করা হয়েছে, হ্যাঁ, ওকে অত্যাচার করা হয়েছে, ওকে ফেলা না ঢাকা না কত কিছু করা হয়েছে, কিন্তু তখন তো বেরোয়নি। যখন এত অত্যাচার, 5টা বছর অত্যাচার হলো ওই বাড়িতে, ঠিক আছে, তখন কেন বেরোয়নি? কেন? অত্যাচার ছিলই না। আজকে যদি অত্যাচারিত হতো তাহলে ওই মেয়ে কোনোদিনও ওই বাড়িতে থাকার মতো মেয়ে না। ও সেই মানসিক বুদ্ধি কিছুই নেই ওর ভিতরে। ঠিক আছে? ও শুধু জানে পয়সা হাতে মুঠো মুঠো আমার কাছে আসবে, আর আমি সেই পয়সা নিয়ে রোজ মার্কেট যাব, এটা কিনবো সেটা কিনবো, এটা খাবো সেটা খাবো। এইটা কি একটা মেয়ের সংসার? যে মেয়েরা আমরা সংসার করছি তারা কি পারবো মিনা যেইভাবে চলাচল করে সেইভাবে চলাফেরা করতে? মিনা যেটা করছে বাজারে গিয়ে, সেটা কি আমাদের দ্বারাই সম্ভব? বন্ধুরা, তোমরা বলবে বলে কমেন্ট করবে। হ্যাঁ, তাহলে যেই মানুষটা, যার সংসার 5টা বছরের সংসার, 2-2.5 বছরের কোলে একটা সন্তান, তার ধারণা, বুদ্ধি, বিবেক কি কাজ করবে? যে আমার সন্তানটা বড় হচ্ছে তিলে তিলে, দেখতে দেখতে 2.5 বছর হয়ে গেল, তাহলে আমাকে একটা নার্সারি স্কুল দেখতে হবে, সেই স্কুলে আমাকে বাচ্চাটাকে অ্যাডমিট করতে হবে, তাই তো? তা না করে সে কি করলো? প্রেমে পড়াতে বাড়ি ছাড়তে হলো। কি কারণে বাড়ি ছাড়লো? না, তখন মিনাকে নিয়ে যারা ভিডিও করে তারা তখন এই ইলজামটা তার উপরে দিল না। কি ইলজাম দিল? যে না, ও সন্দীপদের বাড়ির থেকে টর্চার হয়েছে, 3-3বার মার্ডার করার ওকে চেষ্টা করা হয়েছে, ছাদের থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, গ্যাসে মুখ জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তার প্রমাণ কিন্তু একটাও আসেনি। আমার শ্বশুরবাড়ির লোক যদি আমাকে 3বার কেন 1বারই মার্ডার করার চেষ্টা করে, আমি তো আগে প্রশাসনের কাছে যাব, আমার প্যারেন্টসকে বলবো, তাই তো? যাহাতে আমার গার্জেন আছে, আমার মা বাবা মরে যায়নি, আমার মা বাবা জিন্দা আছে, তাহলে আমি গার্জেনকে বলবো, প্রশাসনকে বলবো, ওই বাড়িতে বসে থেকে তারপরে প্রশাসন কি বলছে না বলছে, দরকার হয় প্রশাসনের সঙ্গে আমি ওই বাড়ির থেকে বেরোবো, তাই তো? সেটা কি করেছে মিনা? সেটা না করে, সেইটা মানুষ না বলে, হ্যাঁ, মানুষ ও যে বাড়ির থেকে কেন বেরিয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ জানে, কিন্তু ওই যে, হ্যাঁ, বলে ভালো মানুষের স্বাদ কিন্তু কম দেয়, খারাপ মানুষের স্বাদটা মানুষ বেশি দেয়, তাই তো? তো মিনার পক্ষে কটা মানুষ আছে? গোনা চানা 2-3-4টে, তার বেশি তো আমি দেখতে পাই না। এখানে আছে লেলো বুড়ি, আর আমাদের ওখানে আছে দালাল, আর কয়েকটা। তো সেইখানে আজকে সন্দীপের পাশে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে। সন্দীপ যদি একবার একটু মুখ বেঁকাও করে নেয়, তবু কিন্তু আমরা সন্দীপকে নিয়েই কথা বলি। কেন? ছেলেটার কোনো দোষ নেই, এই কারণে ছেলেটার কোনো দোষ নেই। আমি এটা ভাবি, যদি এই কেসটা সন্দীপদের বাড়িতে না হয়ে যদি আমার বাড়িতে হতো, আমার ছেলের বউ করতো, তাহলে কি আমি পারতাম এই জিনিসটাকে মেনে নিতে? পারতাম সেই ছেলের বউটাকে সাপোর্ট করে আমার ছেলেটাকে লাথি মেরে বের করে দিতে? পারতাম না। তাহলে সন্দীপকে ভাই বা সন্তান মনে করে আমরা সেই কাজটা কেন করতে পারবো না? যে আজকে যে মেয়েটা ওকে ছেড়ে
নোংরা আর একটা ছেলের হাত ধরেছে। এখন তো মানে হাটে বাজারে বিক্রি হচ্ছে ও, ঠিক আছে? আরও হবে, আরও হবে, এখনও কিছু হয়নি। কেবল কলকাতা ছেড়ে এক রাজ্য ছেড়ে আর এক রাজ্যতে পা দিয়েছে, এক রাজ্য ছেড়ে আর এক রাজ্যতে পা দিয়েছে। কেউ বলছিলাম দেশ 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 করছিল, দুর্গা বাহিনীর কেউ দেশ দেশ করছিল, দেশ চেঞ্জ করেনি, দেশের ভেতরেই আছে, রাজ্য চেঞ্জ করেছে, তাই তো? তো আজকে কেন গামলাকে দিল্লিতে আসতে হলো? কেন? আমরা জানি যে আজকে কিন্তু ওর একটা কোর্টের একটা কাজ আছে, তাহলে সেই কাজটা ফেলে দিল্লি যাওয়া কি খুব জরুরি, খুব দরকার? না কি চাচ্ছে, কি চাচ্ছে? কিন্তু আজকে কেন দিল্লিতে পা দিতে হলো ঠাম্মির সঙ্গে গামলাকে? কেন কেন কেন? এখানে আমার মানে চিহ্ন তো আছে, জিজ্ঞাসা চিহ্ন আছেই। কেন? যে কেন ও দিল্লিতে ওকে আসতে হলো, কিসের জন্য আসতে হলো? মানুষ আসলে ওর বাবার বাড়ির লোক অতিষ্ঠ হয়ে গেছে ওকে নিয়ে। তুমি কি ভাবছো মার জন্য কষ্ট পাচ্ছ? কারোর জন্য কষ্ট পায় না। যে একটা পেটের পোড়া নারী নারী মায়ের নারী ছিঁড়া ধন, তাকে ছেড়ে ও বিলাসিতাভাবে ঘুরতে পারে, ফিরতে পারে, খেতে পারে, সে কোনোদিনও কাউকে ভালোবাসতে জানে না। মা বাবাকে আমরা ভালোবাসি না? বাসি। কিন্তু এই যে বাড়িতে গেছিলাম, কলকাতাতে গেছিলাম, আমি বলি না আমি 10 দিনের উপরে বেশি থাকতে পারি না ওখানে। কেন? আমার মনে হয় আমার সংসারটায় কি হচ্ছে, কি করছে, আমার মোমো কি করছে, ও একটা অবুলা, ও কথা বলতে পারে না, ঠিক আছে? অবুলা জাত, ওকে ঠিকঠাক ওই তো মানে ওর মানে আমাকে মা বলে আর ওকে পাপা বলে। তো পাপা তো অফিস যাবে, তাহলে এত টাইম ও একলা কী করে থাকবে? এই যে এসি চালিয়ে দিয়েছি, এই যে আমার কাছে, তোমরা বিশ্বাস না করবে, এসি চলছে আর এই দেখো দেখো কিভাবে মা ছেলে শুয়ে আছে, দেখেছো? এসি চালিয়ে রাখি ওর জন্য। তাহলে ও একটা অবুলা, ও একটা অবুলা, তার জন্য যদি আমার এতটা কষ্ট হয়, তাহলে সন্তানের জন্য কেন হবে না? নারী কেটে সন্তান বের করা যে মায়েদের কত কষ্ট, সেটা একটা মেয়ে জানে। তাহলে ওকে কি খাতায় নাম দেওয়া যাবে? ও মেয়ে, সত্যি মেয়ে, সত্যি কারো মা হতে পেরেছে মনে হয়? আমার আওয়াজটা হয়তো অনেক ধীরে হচ্ছে বন্ধুরা, কিন্তু তোমরা একটু সাউন্ড বাড়িয়ে শোনার অনুরোধ করছি, কেননা জোরে কথা বলে না কাশি হচ্ছে, বুঝতে পারছো? তার জন্য। তো সেইখানে আমার মনে হয় না যে ও কাউকে ভালোবাসতে পারে। এই যে কলকাতা ছেড়ে আজকে দিল্লিতে পা দিয়েছে না, এর পিছনে অনেক কারণ আছে, অনেক কারণ। সেগুলো ধীরে 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 বেরোবে, সব বেরোবে, সব বেরোবে, বুঝতে পারছো বন্ধুরা? সব বেরোবে। কিন্তু যারা ওকে নিয়ে কথা বলো, তাদেরকে একটাই আমার কথা, যে আজকে ও কোনো টর্চার হয়নি ওই শ্বশুরবাড়িতে। আজকে কেউ বলছে খোকা, কেউ বলছে বেচু। আরে বাবা, তোরা তোদের নিজের সংসার দেখ না, তোদের নিজের সংসারটা দেখ। ওই বেচুর বাড়িতে, ওই খোকার বাড়িতেই যদি খোকার মা হয়ে তোমরা থাকতে, তাহলে তোমরা কি করতে? তোমরা কি করতে? আজকে খোকা মাকে ভালোবাসছে, তাই তোমাদের এত রাগ? তোমরা কি চাও না তোমাদের সন্তান তোমাদেরকে ভালোবাসুক? চাও না বলো? আজকে মায়ের জন্য কাকে কাঁদতে হচ্ছে? মিনাকে।
আর ছেলেটা নদীর জলে ভেসে এসেছে, নদীর জলে, তার মানে ও জন্মই দেয়নি। নদীর জলে, বানের জলে ভেসে আসা সন্তানের উপরে কি মায়া হয়? হয় গো, হয়। হয়। একটা বাচ্চা যদি পালাও যায় না, তার উপরেও মায়া হয়। একটা পড়শির বাচ্চা যদি তোমার বাড়িতে দেখবা বারবার আসে, তোমাকে ভালোভাবে ডাকডুক দেয়, তাহলে সেই বাচ্চাটা যদি একদিন না আসে, তুমি কিন্তু ছুটে যাবে সেই বাড়িতে। সেই বাড়িতে ছুটে যাবে যে বাচ্চাটা কি হয়েছে, শরীর খারাপ, ও ঠিক আছে, ও আজকে আসেনি কেন, তার খোঁজ নিতে। আর এই মা দেখো বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, খিল্লাপানা করে বেড়াচ্ছে, বাজার ঘাটে, হাটে বাজারে খিল্লাপানা। ও যখন ওই যে আদরে গিদেরে গিদেরে কথা বলে না, আমার মনে হয় চপ্পল খুলি আর ওর মুখে ধাপাধাপ দিই, ধাপাধাপ দিই। যে মেয়ে সংসার ফেলে পরপুরুষের সঙ্গে বেরিয়ে এসে আধিক্যতা দেখায় ওর বাবা মা বলে, সেটা বরদাস্ত করে। আসলে ওদের ফ্যামিলিটাই তো নোংরা। ওর ফ্যামিলিতে নাই শিক্ষা, না দীক্ষা, না কিছু, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যদি সেটা থাকতো তাহলে ওইভাবে কথা বলার সাহস পেত না, কথা বলার সাহস পেত না, ঠিক আছে? আর এরকম খিল্লাপাড়া করার মেয়ে তো করছে, তার সঙ্গে মায়ে শুদ্ধ খিল্লাপানা করে। হ্যাঁ, তাহলে এই মা কি করে মেয়েকে শাসন করবে? আছে শাসন করার জায়গা? আছে? নেই না। হ্যাঁ, মাই যদি ওরকম করে তো মেয়েকে কি করে শাসন করবে? শাসন করতে হলে না অমাবস্যা দিয়ে নিজেকে ঠিক মায়ের জায়গায় রাখতে হয়। যেটা তুমিও পারোনি সেটা তোমার মেয়েও তোমার কাছে শেখেনি। আজকে তুমি যদি মায়ের জায়গাটা ঠিক রাখতে, তাহলে তোমার মেয়েও কিন্তু সেই মায়ের জায়গাটাই ঠিক রাখতো। আর ঠিক রাখাতে তুমি ঠিক রাখাতে, তুমি তো এখনও ভাবো আমি ছোট পুচকি, তাহলে তোমার মেয়ে কি ভাববে? তোমার মেয়ে কি ভাববে আর তোমার কাছে কি শিখবে? তুমিই তো এখনো বাচ্চা। মেয়ে যেটা করে সেটাতে তুমি সাথ দাও, মেয়ে যেটাতে করে সেটা তুমি সাথ দাও কেন? তোমার একটা ছেলের বিয়ে হয়ে গেছে, একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, নাতিপুতি জন্ম নিয়ে দিয়েছে, বৌমার মনে হয় বাচ্চা হতে চলেছে, ওর জন্য বৌমাকে পাঠাচ্ছ না মেয়ের ভিডিওতে যে না ওকে আনবি না, তাই না? আমরা সব খবর তো পাই, যেখান থেকেই পাই তো। সেইখানে তোমার নাতিপুতি হয়ে গেছে, তারপরেও তোমার এত শখ ভরা ভেতরে, কি বলবো। তুমি নিজেই তো বাচ্চা, তুমি নিজেই বাচ্চা। তুমি শিক্ষা দীক্ষা কি দেবে সন্তানকে? তোমার হাজব্যান্ড আসে তোমার বাড়িতে, তুমি ভিডিও ভিউজ নেওয়ার জন্য তুমি বলো আমার বন্ধু আসলো বাড়িতে, কানা রাত্রির আমার বন্ধু আসলো। লজ্জা করে? মানুষ মিনিংটা যদি চেঞ্জ করে দেয়, তোমরা তো চাও এগুলো, তোমরা চাও। আজকে যদি মিনার মতো মেয়ে সেরকম মায়ের হাতে পড়তো না, তাহলে আমার মনে হয় ওই মিনাকে ধরে ওই শ্বশুর বাড়িতে রেখে যেত আর সংসার ওখানেই করতে হতো। কিন্তু এই মাই তো নোংরামি করতে হেল্প করেছে, এই মা। সেই মাকে আর কি বলা যাবে? এই মা নোংরামি করতে হেল্প করেছে, সেইটা আমরা সম্পূর্ণ পেয়ে গেছি কার কাছে? ফোকলার কাছে। ফোকলাকে যতবার ফোন মিনা না করতো, তার থেকে বেশি ফোন করতো এই অমাবস্যা। তা আমি বলি কি, অমাবস্যা তোমারও কি ছিল কিছু? না হলে একটা বাইরের ছেলে, বাইরের লোক, তার সঙ্গে তোমার মেয়ে কি করলো না করলো, তুমি মেয়েকে একবার শাসন করবে না? যে তোর সংসার আছে, স্বামী আছে, শ্বশুর শাশুড়ি আছে, তোর সন্তান আছে। শাসন না করে তুমি বিয়ে করো, তুমি বিয়ে করো। সব কথা শোনার পরেও আমি জানি না যে একে কি করে এই মানুষগুলো সাপোর্ট করে, কি করে আমি অবাক হয়ে যাই। সত্যি বন্ধুরা, তোমরা এর বিচার করো।
কেননা আমাদের ভিডিওটা বন্ধুরা তোমরাই দেখো তো তোমরাই। এবার তোমরা দেখেই তার জবাব তোমরাই আমাদেরকে দিতে পারবে। এত নোংরা লেডিস, তার জন্য দুটো সন্তান, একটা তো পাগলা, হ্যাঁ, দুটো সন্তানের একটা সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারেনি, আর দুটো সন্তানের মধ্যে একটা সন্তান ভালোভাবে লেখাপড়া করতে পারেনি, শুধু এই মাটার জন্য, শুধু এই মাটার জন্য। বুঝতে পারছো? আমাবস্যা কিন্তু কম না, 1 নম্বরের ঢেমনি মেয়ে ছেলেও। তো চলো বন্ধুরা, ভিডিওটা রাখলাম, টাটা।